আজ আমি মুসুর ডালের বড়া করে আমি ঝোল করব, সেটা তোমাদের দেখাবো। দেখো কি করে করি। তার জন্য আমি কালকে রাত্রে না মুসুর ডালটা, খানিকটা মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তা সেটা তোমাদের দেখানো হয়নি। আমি রাত্রিরে অনেক রাত্রে ভিজিয়েছি, তো মনে হলো কি করব তাই আমি এটাই করি। তাই এখন এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সিতে বেটে নেব। এই মুসুর ডালটা দিয়ে দিলাম, এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, এই লাল কাঁচা লঙ্কাটা দিলাম, আর অল্প কটা রসুন দিলাম, আর এই ছোটো একটা পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিলাম। আর খানিকটা এই আদা টুকরো করে নিয়েছি, এতে দিয়ে দিলাম, দিয়ে এটা বেটে নেব। এই যে এটা বেটে নিয়েছি, এই এটাতে নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন দেবো, কেন আমি ঝোলে নুন দেবো, তো তাতে একটু ওই জন্য বেশি নুন দেবো না, অল্প করেই নুন দিলাম। একটু হলুদ দিলাম, জিরে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এটা ভালো করে ফাটিয়ে নিলে কী হবে, ঝোলেতে নরম হয়ে যাবে, তো সফট হবে, তখন ওই ঝোলেতে ফুলে যাবে, ঝোল টানবে। আর যদি ভালো করে না ফাটানো হয় তাহলে শক্ত থাকলে ঝোলটা টানবে না, খেতে কিন্তু খুব ভালো হয়। ধরো ঘরেতে কোনো মাছ টাছ নেই, কী করবো, আর খেতেও ভালো লাগে না, একটা সময় একঘেয়েমি রান্না ভালো লাগে না, তখনই আমি মাঝে মাঝে এটা করে নিই, খেতেও ভালো লাগে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এবার এটা ফাটানো হয়ে গেছে, এবার আমি ভাজার জন্য কড়াটাতে এটা সর্ষের তেলেই করবো। আর তার মধ্যে কি কি নিয়েছি দেখাই। দেখো, এই যে লম্বা লম্বা করে কটা আলু কেটে নিয়েছি, কটা একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর টমেটো 4 টুকরো টমেটো নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই যে এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। দেখো কিরকম গোল গোল হয়ে ফুলে উঠেছে। এবার আর বাকিগুলো ছাড়বো। এই যে বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। এটা বড়ার ঝোল হয়, বড়ার ঝাল হয়, বড়ার টক হয়, এরমভাবে সব কিছুই করা যায়, দারুণ হয় খেতে। বাকিগুলো এনে সবকটা এরমভাবে ভেজে নেবো আমি আগে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নিই। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিই। এটা আমি
আমি আর তেল দেবো না বেশি। এই যে তেল আছে এতেই আমি একটু জিরে ফোড়ন দিলাম। এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প একটু রসুন বাটা অল্প একটু দিলাম, কেন বড়াতে আমার দেয়া আছে। এটা আমি পেঁয়াজের সঙ্গে রসুনটা সবসময় আগে দিই, কেন রসুনের যে গন্ধটা থাকে সেটা খানিকটা কেটে যায়। যে যেরকম পরেও আদার সঙ্গে অনেকে দেয়, অনেকে দিতে পারো, আমি একটু আগে থেকে দিই। এই যে আমি ততক্ষণ পেঁয়াজটা ভাজাও আমি রান্নাটা রেডি করি। অল্প একটু আদা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, লঙ্কা দিলাম, আমি এটা মশলা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, মশলাটা কষতে সুবিধা হবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার এতে নুন দিয়ে দিলাম, কষা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। আর এতে একটু জলটা বেশি দিতে হবে, কারণ ওই বড়াটাতে জল টানবে, তো ঝোলটা টানবে, তো একটু বেশি দিতে হবে, তা নাহলে শুকনো হয়ে যাবে একদম। আর একটু জল দিতে হবে। এই আলুটা একটু নরম হয়েছে, তাই এবার এই টমেটোটা দিয়ে দিলাম। কেননা আগে থেকে দিলে কি হয়, কষার সময় অনেকে তোমরাও দিতে পারো, কষার সময় আগেও দিতে পারো, কিন্তু এটা কি হয়, খুব গলে যায়, ওই জন্য আমি একটু পরে দিলাম। একটু নরম হয়েছে, এবার আমি এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। বেশি ফোটাবো না, কারণ হচ্ছে বড়া তো নরম হয়ে গেছে, একটু ফুটলেই এটা ঝোলটা টেনে নেবে, নরম হয়ে যাবে। এবার এই ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এতে গরম মশলা দেব, একটু ঘি দিয়ে দেবো।
এর ঝোল পুরো টেনে নেবে, দেখবে। এটা হয়ে গেছে, এবার হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। দেখো তোমরা এইভাবে করে দেখো, খেয়ে দেখো, যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা আমার পাশে থেকো। আমি তো নতুন, কারণ হচ্ছে আমার বয়স হয়েছে, আমি যেরকম পারি সেই রকম তোমাদের দেখাই রান্না করা। তাহলে তোমাদের ভালো লাগলে, তোমরা আমার পাশে না থাকলে, না জানালে আমি কি করে বুঝবো বলো, আমি কি করে এগোবো? তোমরা আমার পাশে থাকো, আর আমার একটু কমেন্ট করে জানিও কেমন করলাম, ভালো লাগলো কি না, সেটা আমাকে কমেন্টে জানাও, আমার ভালো লাগবে।